দারুণ স্বাদের পেঁপে আলু দিয়ে দেশি মুরগি রান্না করে দেখাবো। তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমি দেশি মুরগি রান্না করে দেখাবো। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আলুগুলো আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। তো আলুগুলো আমি প্রথম ভেজে নিচ্ছি। আলু ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন আলুগুলো দেওয়ার পর নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলোর কালার দেখেই বুঝতেই পারছো আলুগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1 কেজি দেশি মুরগির মাংস নিয়েছি। তো মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানোর পর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো আমার হাতে কম সময় থাকার জন্য আমি 10 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম। তো তোমাদের যদি সময় থাকে আধ ঘন্টা মতন রেখে দিলেই আরও ভালো হতো। তো এখন আমি মাংসটা রেখে দিচ্ছি। এখন আমি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ তেল। 1 কেজি মাংসের জন্য আমি এখানে 100 তেল দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর কিছু গোটা মশলা। আর গোটা মশলা আমি এখানে নিয়েছি 3টে এলাচ আর 4টে লং আর একটু দারচিনি, 2টো তেজপাতা। তো সবগুলো আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে চিনির কালারটাও উঠে এসেছে। এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি প্রায় 200 গ্রাম মতন ওজনের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম। তো এখন আমি পেঁয়াজটা গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ। আর এরপর দিয়ে দিচ্ছি 50 গ্রাম কাঁচা লঙ্কা। আর আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না। তো শুধু একটু কালার তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছ বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 3 চামচ মতো। আর আমি এখানে 4 চামচের মাপ নিয়ে বলছি। তো আমি 3 চামচ রসুন বাটা দিয়েছি। তো রসুনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা যাতে না থাকে। তো রসুনটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাও আমার 3 চামচ মতো ছিল। তো আদাটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি। আদাটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা 1/2 চামচ নিয়েছি আমি, খুব অল্প। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তো গুঁড়ো মশলাটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো জল। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1/2 বাটি জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর সময় গ্যাসের চুলাটা লোতে রেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলার গা থেকে তেলটা বেরোতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংসটা। তো মাংসটা দেওয়ার পর মশলা আর মাংসটা একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটা জিনিস আমি মিস করে গিয়েছিলাম, তো টমাটোরটা মশলার কষানোর সময় দিলে খুব ভালো হতো। তো এখন আমি দিয়ে দিচ্ছি। আর দেশি মুরগি একটু শক্ত থাকে আর সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তার জন্য আমি এখানে হাফটা পেঁপে নিয়েছি। তো পেঁপেটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম। তো পেঁপেটা দেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু, পেঁপে আর মাংস একসঙ্গে দেওয়ার পর ভালো করে আমি গ্যাসের চুলাটা লো করে কষিয়ে নেব। আর দেশি মুরগি রান্নার সময় একটু সময় নিয়ে খুব ভালো করে রান্না করতে হবে। খুব বেশি তাড়াহুড়া করলে মাংসটা ভালো স্বাদ আসবে না। তাই মাংসটা একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে। আর মাংসর গা থেকে যে জলটা বেরিয়ে আসে সে জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। যাতে জলটা না থাকে তাহলে মাংসর গ্যাসটা আষ্টে গন্ধ থেকে যাবে। তার জন্য আমি মাংসটা খুব ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি। তো মাংসটা আমি প্রায় 20 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ মাংসর গা থেকে যে জলটা বেরিয়ে এসেছিলো সেই জলটা পুরোপুরি আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো এখন আমি গরম করে রেখেছিলাম জলটা, সেই জলটা দিয়ে দিচ্ছি।
মাংসতে জলটা যে যার পছন্দ অনুযায়ী দেবে। তো যাদের বাড়িতে যেরকমভাবে পছন্দ করে, তো আমাদের বাড়িতে সবাই মাংসর ঝোলটা বেশি পছন্দ করে, বিশেষ করে দেশি মুরগির মাংস। তার জন্য জলের পরিমাণটা আমি বেশি করেই দিলাম। তো যেহেতু মাংসটা আর একটু ফুটবে, তার জন্য আমি জলটা এইরকম পর্যায়ে দিয়েছি। তো এখন জল দেওয়ার পর আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আর কোন কোন বন্ধু দেশি মুরগি পছন্দ করো কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এর পরবর্তী আমি নতুন ভিডিও নিয়ে আসব, দেখার জন্য আমন্ত্রণ রইল। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ধন্যবাদ।